আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের বানিয়ে দেখাবো মোমো। মোমোটা কিভাবে ফ্রিজিং করে 1 মাস বানিয়ে রাখবেন, চলুন মূল পর্বে নিয়ে যাই। আজকের পর্বে আমি চিকেন মোমো বানিয়ে দেখাবো আপনাদের। চিকেনটা একদম রেডি। এখানে গাজর কুচি নিয়েছি, পাতাকপি নিয়েছি কুচি করে, ম্যাজিক মশলা নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, এখানে টমেটো কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়েছি, এখানে সেই মুরগির মাংস, পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এগুলো আমি মিশিয়ে ফেলবো গাজরের সাথে, পাতাকপি সহ সুন্দরভাবে সবকটাই মিশিয়ে নিতে হবে। ক্যাপসিকাম মিশিয়ে ফেললাম, এর সাথে মাংস, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু মিশিয়ে ফেলবো। মিলানো হয়ে গেছে। এখন আমি রেডিমেড মোমোর পাতিটা কিনে নিয়ে এসেছিলাম। এটা আপনি সব জায়গায় পেয়ে যাবেন, যে স্বপ্নেতে পাবেন এবং বড় বড় মানে যে কোনো শোরুমেই পাবেন এটা। আর এখান থেকে অল্পতেই মানে মোমোটা বানাতে সহজ, যাদের একদম কোনো টাইমের শর্ট, তারাই এই রকমের অল্প টাইমের ভেতরে এই মোমোটা বানিয়ে নিতে পারবেন। আমি কিন্তু জাস্ট বসিয়ে দিচ্ছি মোমোর পুরগুলো। এখন কিভাবে কুচি দেওয়া হয় মোমোর সেটাই দেখে নিন। এরকম করে সব কটা মোমো বানানো হয়ে গেছে। এখন সব কটা মোমোই আমি ফ্রিজে রেখে শক্ত করে নেব। তারপর একটি পলি ব্যাগে পরিষ্কার দেখে ঢুকিয়ে তারপর বক্স করে রেখে দেবো। এই যে এটা যে কোনো একটা চওড়া পাত্রে আপনারা একটা ভালো পলি ব্যাগটা বিছিয়ে তারপর ওই মোমোটা রেখে দেবেন। সেটা শক্ত হওয়ার পর ভালো একটা পলি ব্যাগে রেখে পরিষ্কার দেখে একটি বক্স করে রেখে দেবেন। আর যখন মনে চাবে তখনই বের করে আপনি কিন্তু মোমোটা তৈরি করে খেয়ে ফেলতে পারবেন। একদম রেডি মোমো, ভাপে দিলেই শুধু হয়ে যাবে। ইচ্ছে করলে কিন্তু ওই মোমোটা আপনি তেলে ভেজেও খেতে পারবেন। আজকে এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো। আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।